আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আমি এখন তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2024 সালে কমপ্লিটিং সেন্টেন্সে যে সেন্টেন্সগুলো এসেছিল সেই সেন্টেন্সগুলো একটু ব্যাখ্যা করব। আসো আমরা দেখি। প্রথমত, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি বাকি অংশ লিখেছি ইউ উইল ফেল, এটা ছিল প্রশ্ন। আমি লিখলাম ইউ উইল ফেল, ইউ প্লাস উইল প্লাস ভি1, অর্থাৎ আনলেস মানে ইফ ইউ ডু নট আর আনলেস একই কথা। তাহলে ইফ যুক্ত বাক্য হ্যাঁ বোধক না বোধক যাই হোক না কেন, যদি প্রেজেন্টেন্স হয়ে থাকে তাহলে অপর অংশটুকু, ইফ ক্লজটুকু প্রেজেন্টেন্স হলে বাকি ক্লজটুকু অর্থাৎ স্বাধীন ক্লজটুকু ফিউচার টেন্স হয়। এই জন্যই ইউ প্লাস উইল প্লাস ভি1 লেখা হয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সে লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা বি নাম্বার নিয়ে আলোচনা করি। ওয়ার্ক ফার্স্ট লেস্ট, লেস্ট মানে যাতে না পাছে বয় হয়। এই লেস্ট যুক্ত সেন্টেন্সটা কিন্তু এর আগেও বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা কমন থাকেই, তোমরা ভালো করে খেয়াল করবা। লেস্ট এর মধ্যেই যদি লেস্ট মানে কি যাতে না পাছে ভয় হয়। লেস্টের নিয়ম হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 লিখতে হয়, অথবা সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 লিখতে হয়। আবার বলছি ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো যাতে না তুমি ক্লাস মিস করো। তুমি ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য প্লেন, অথবা তুমি যা লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই লেস্টের মধ্যে যেহেতু না বোধক একটা মিনিং রয়েছে, এই কারণে শুড অথবা মাইটের পরে অবশ্যই তুমি নট বসাবা না, এটা মনে রাখতে হবে একটু। এরপরে দেখো সি নাম্বারটা, ইউ উইল সুইম আফটার, তুমি গোসল করবে আফটার। আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে তুমি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি হয়, আইনজি দিয়ে বাক্যটাকে কমপ্লিট করো। আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পরে তুমি গোসল করবা। প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের সাথে আইনজি হয়, ভার্বের সাথে আইনজি করে আর একটা শব্দ দিলাম, একটা ফ্রেজ হয়ে গেল, মিনিংফুল সেন্টেন্স হয়ে গেল। এরপর আসো আমরা ডি নাম্বার দেখি। ডেঞ্জার অফেন কামস ওয়ার ইট ইজ ফেয়ার্ড, আসলে এটা একটা প্রবাদ। প্রবাদ বাক্য প্রবাদের মতোই রাখতে হয়, এখানে নিজে থেকে কিছু করা যায় না, পুরোটা আমাকে প্রবাদ হিসেবে লিখতে হবে। ডেঞ্জার অফেন কামস ওয়ার ইট ইজ ফেয়ার্ড অথবা ওয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে বা প্রবাদটার অর্থ হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এরপর দেখো আমরা লাস্টেরটা নিয়ে আলোচনা করি। উই শুড টেক আ রেস্ট সো দ্যাট, আমাদের উচিত রেস্ট নেওয়া যাতে, সো দ্যাট মানে যাতে, তাহলে উদ্দেশ্যমূলক একটা সেন্টেন্স আমরা লিখে বলবো। সো দ্যাট উই ক্যান বি ফ্রেশ, যাতে আমরা ফ্রেশ হতে পারি। সো দ্যাট উই ক্যান রিগেইন আওয়ার এনার্জি, যাতে আমরা আমাদের এনার্জিকে রিগেইন করতে পারি। অর্থাৎ মিনিংফুল একটা সেন্টেন্স তুমি লিখবা। যেহেতু সো দ্যাটের আগের অংশটুকু প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে শুডটা প্রেজেন্ট মিনিং করতেছে, এই কারণে আমরা প্রেজেন্ট বলছি। শুড কখনো কখনো পাস্ট নির্দেশ করে, সেটা শ্যালের পাস্ট ফর্ম শুড, নর্মালি শুডটা প্রেজেন্টই আমরা বুঝি। যাই হোক, পরবর্তী সেন্টেন্সটা আমরা ক্যান প্লাস ভি1 দিছে, কিন্তু সোডেতের আগেরটা যদি স্পষ্টই পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু পরেরটা কুড প্লাস ভি1 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই আলোচনার মধ্যে কোথাও কোনো প্রবলেম বোধ করে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানাও। ইনশাআল্লাহ তোমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।